নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সামনে কাশ্মীরি আলুর দম করে দেখাবো। কাশ্মীরি আলুর দমের জন্য এই আলু কেটে নিয়েছি এরকমভাবে পিস করে। এখানে নিয়ে নিয়েছি কাজু, চালমগজ, এই কাশ্মীরি লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি কুমড়োর বীজ, আর নিয়ে নেব এই দই। এখানে আছে আমুল দুধ, একটুখানি কেশর ভিজিয়ে রেখেছি, পোস্ত, এটা বেটে নিতে হবে, লবণ, গুঁড়ো মশলা, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা, জিরে, ধনে, গোলমরিচ বাটা, চিনি, আর এখানে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই কাশ্মীরি আলুর দমের এই কেটে রাখা আলুগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিতে হবে, যাতে এতে নুন, তেল, মশলাগুলো ভালো ঢোকে এবং সিদ্ধটা ভালো হয়। প্রত্যেকটা আলু এরমভাবে ফুটো করে নিতে হবে। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দেব। কড়ায় তেল গরম হয়ে গেছে, এবার একে একে আলুগুলো ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব আলুগুলো। আলুগুলো ভাজার সময় সামান্য লবণ দিয়ে দেব। এখানে যে কাজু, চালমগজ আর কুমড়োর বীজ আছে এগুলো, আর লঙ্কা, শুকনো কাশ্মীরি লঙ্কা নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল। এবার তুলে নেব। গরম মশলা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এখানে টমেটোগুলো বলতে ভুলে গিয়েছিলাম, একটা আমি টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো সস। টমেটোগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব আদা, জিরে, ধনে আর গোলমরিচ বাটা, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দই, চালমগজ, পোস্ত, কাজু আর কুমড়োর বীজ বাটা, মিষ্টি হওয়ার জন্য চিনি, সব মশলা দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আর দিয়ে দেবো টমেটো সস। জল দিয়ে দিয়ে একটু কষতে হবে। মশলাটা প্রায় কষা কষা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব এই যে আমুল দুধ গুলে রেখেছি, সেটা ঢেলে দেব, কেশর দেওয়া আমুল দুধটা। এখানে কোনো হলুদ ব্যবহার হবে না। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবার জল ঢেলে দেব, দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য ধনে পাতা আর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। কাশ্মীরি আলুর দম রেডি।